নমস্কার, আমি সায়ন। আপনারা শুনছেন কণ্ঠের অধ্যায়। পুরনো কলকাতা, হারিয়ে যাওয়া প্রেম আর কিছু না বলা কথার কোলাজ নিয়ে আমাদের এই অডিও সিরিজ উত্তরের পিছুটান। যে গল্পগুলোতে শহরের ধুলো আছে আর আছে অনেকটা অপেক্ষা। আজকের নিবেদন এই সিরিজের পর্ব 1, উত্তরের নৌকা। আইরিটলা ঘাটের এই শেষ ধাপটায় বসে থাকলে গঙ্গার হাওয়াটা যেন আজও সেই 25 বছর আগের গন্ধটা বয়ে নিয়ে আসে। শ্যাওলা, ভেজা মাটি আর হাজার হাজার না বলা কথার গন্ধ। সূর্যটা সবে ডুবেছে, ওপারে হাওড়ার আকাশটা আবির মাখা। ঠিক এমনই একটা বিকেল ছিল সেদিন। উত্তর কলকাতার অলিগলি পেরিয়ে বাগবাজারের জ্যাম কাটিয়ে যখন সুদেষ্ণা ঘাটে এসে পৌঁছলো, তখন বিকেলের আলো নিভে গিয়ে সন্ধে নেমেছে। সুদেষ্ণার পরনে ছিল একটা তাঁতের শাড়ি, পাড়টা বাসন্তী রঙের, কপালে ছোট্ট একটা টিপ, আর হাতে সেই চিরচেনা রবীন্দ্র রচনাবলী। ও হাঁপাতে হাঁপাতে বলল, অনেক দেরি করে ফেললাম, তাই না সোমনাথ? আমি হাসলাম, বললাম, উত্তরের অলিগলিতে সময় থমকে থাকে সুদেষ্ণা, এখানে দেরি বলে কিছু নেই। সেদিন আমাদের গন্তব্য কোনো রেস্তোরাঁ ছিল না, কফি হাউসও না। আমাদের গন্তব্য ছিল মাঝ নদী। একটা ছোট্ট ডিঙি নৌকা ভাড়া করলাম আমরা। মাঝি ভাই জিজ্ঞেস করলো, কত দূর যাবেন বাবু? আমি সুদেষ্ণার দিকে তাকালাম। ওর চোখে গঙ্গার ঢেউয়ের প্রতিফলন। বললাম, যেখানে ভিড় নেই, শুধু জল আর হাওয়া। নৌকাটা যখন পাড় ছেড়ে মাঝগঙ্গায় এলো, তখন চারিদিক শান্ত, শুধু মাঝির দাঁড় টানার ছপ ছপ শব্দ। দূরে শোভাবাজারের বাড়ির ছাদগুলো থেকে আবছা আলো দেখা যাচ্ছে। হাওড়া ব্রিজের আলোগুলো জ্বলে উঠেছে, যেন জলের ওপর হীরের মালা ভাসিয়ে দিয়েছে কেউ। আমরা দুজনে পাশাপাশি বসেছিলাম, খুব কাছাকাছি, তবুও যেন অনেকটা দূরে। নৌকার দুলুনিতে ওর কাঁধটা মাঝে মাঝে আমার কাঁধ ছুঁয়ে যাচ্ছিল। প্রতিবার ছোঁয়ায় একটা বিদ্যুৎ খেলে যাচ্ছিল শরীরে, কিন্তু হাতটা ধরার সাহস করে উঠতে পারিনি। মধ্যবিত্ত বাঙালি প্রেম তখনও বড্ড লাজুক ছিল। সুদেষ্ণা হঠাৎ জলের দিকে তাকিয়ে বলল, আচ্ছা সোমনাথ, এই নদীটা যদি উল্টো দিকে বইতো তবে কি হতো? আমি অবাক হয়ে তাকালাম। উল্টো দিকে? ও হাসলো, ম্লান হাসি। বলল, হ্যাঁ, তাহলে হয়তো সময়টাও পিছন দিকে যেত। এই সন্ধেটা কোনোদিন শেষ হতো না, এই নৌকাটা কোনোদিন পাড়ে ফিরতো না। আমি চুপ করে রইলাম। উত্তর কলকাতার এই নৌকাগুলো শুধু মানুষ পারাপার করে না, কত অসমাপ্ত গল্পকেও ভাসিয়ে রাখে। নদীর ঠান্ডা হাওয়া ও রবিন্যস্ত চুলগুলো উড়িয়ে দিচ্ছিল। ইচ্ছে করছিল ওর হাতটা ধরে বলি, তুমি চাইলে আমি সময় থামিয়ে দিতে পারি, কিন্তু বলা হলো না। কিছু কথা গলার কাছে দলা পাকিয়েই থেকে যায়। মাঝি ভাই গান ধরল, ভাটিয়ালি সুর। সেই সুর যেন আমাদের বুকের ভেতরের শূন্যতাটাকে ভরাট করে দিচ্ছিল। সুদেষ্ণা আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে কি ছিল জানি না, অভিমান নাকি না বলতে পারা ভালোবাসা। ও ফিস করে বলল, কাল থেকে আর দেখা হবে না, জানো তো, বাবা সম্বন্ধ ঠিক করেছে। নৌকাটা হঠাৎ খুব জোরে তুলল, নাকি আমার পৃথিবীটা দুলল বুঝতে পারলাম না। জলের কালো রঙের দিকে তাকিয়ে শুধু বললাম, জানি, ভালো থেকো। নৌকাটা হঠাৎ ফিরে এলো। সুদেষ্ণা নেমে গেল। একবারও পিছনে তাকালো না, শুধু ওর
শাড়ির আঁচলটা শেষবারের মতো হাওয়ায় উড়ল। আজ 25 বছর পর আমি আবার সেই নৌকায়, একা। মাঝি ভাই হয়তো বদলে গেছে, কিন্তু নদীটা একই আছে। উত্তর কলকাতার এই ঘাট, এই সন্ধে আর এই নৌকা সব আছে। শুধু আমার উত্তরের নৌকার সেই সবারই আর নেই। সে হয়তো এখন অন্য কোনো ঘাটে, অন্য কোনো স্রোতে। কিন্তু গঙ্গার এই কালো জল জানে একটা সন্ধে আজও মাঝ নদীতেই আটকে আছে। আজকের গল্প এই অবধি। নর্থ কলকাতার এই নস্টালজিয়া আর আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের জীবনেও কি এমন কোনো উত্তরের পিছুটান আছে? কমেন্ট বক্সে আমি আপনাদের গল্প পড়ার অপেক্ষায় থাকব। গল্পটা মন ছুঁয়ে গেলে ভিডিওটিতে একটা লাইক করবেন। আর এই সিরিজের পরের গল্পগুলো মিস না করতে চাইলে এখনই কণ্ঠের অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। খুব শীঘ্রই ফিরে আসব উত্তরের পিছুটানের পরের পর্ব নিয়ে। ততদিন ভালো থাকবেন আর নিজের শহরের স্মৃতিগুলোর যত্ন নেবেন। আসলাম।